যে সমস্ত প্রতিভাবান মানুষ আছে যারা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী সেলিব্রিটি, যাদের তুলনায় হয় না, যাদের জন্ম না হলে হয়তোবা বাংলাদেশ আজকে এত দূর এগিয়ে যেত না, বিশেষ দরবারের কাছে তুলে ধরতেছে। সো এদেরকে যদি আমি আপনাদের সামনে না আনি তাহলে আমি একজন যেহেতু ভিডিও বানাই তাহলে এদের সাথে অন্যায় করা হবে। সো আমি চাই এগুলা মানুষকে আপনারা দেখেন এবং তাদেরকে উৎসাহিত করেন। সো আমি চলুন আজকে থেকে শুরু করি। প্রথম থেকে শুরু করি। আমি জানি কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কি কন্ট্রোল করতে পারে না? কি হয়েছে? ও রিপ্লে ভিডিও ছিল এটা। উপরে রিপ্লে কমেন্টে লিখেছে সব গানের সাথে মুসরা মুসরি মানায় না আপু। ও মানে মুসরায় উনি একজন বাংলাদেশের ঐতিহ্যকে উনি কিন্তু অনেক দিন ধরে রাখছে। প্লাস উনি এমন একজন মানুষ, হাজার হাজার যুবকের রাত 12টার পরের কাজের সুবিধার একজন মানুষ, যে মানুষটার কারণে লাখ লাখ যুবক রাত 12টার পরে খুব সহজেই তাদের না থাক আর সামনে গেলাম না। সো চলুন একটু তার মন্তব্যটা একটু প্রথমে শুনি। প্রত্যেকবার ভাবি ইতু তুমি এই ভিডিওতে একটু মুচড়ামুচড়ি করবা না। মানে ওনার নাম হচ্ছে ইতু। উনি প্রত্যেকবারই ভিডিও বানানোর আগে ভাবে যে ইতু তুমি কিন্তু কোনো ভিডিওতে মুসরা মুসরি করবা না, কিন্তু তারপরও হয়ে যায় ওনার। উনি এটাই বলতে চাচ্ছে সম্ভবত। চলুন একটু দেখি। কিন্তু আমি মুচড়ামুচড়ি করে ফেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। ওরে খুশি, ওরে হাসি, তোমার হাসিটা মানে চোখ বন্ধ করি হাসি মানে তো যে মনটা চাইতেছে রে। আমি থাক, তোর ভিডিও আর দেখবো না। এই যে ভিডিও, যার ভিডিওটা আসলে দেখার জন্য আজকে এপিসোডটা 1 করা, এই এনার নাম হচ্ছে লিখন। ওনার আইডির নাম লিখন 1122। উনি একটা রিপ্লে ভিডিও বানাইছে, কলিজার কথাগুলা লাগছে ভাইয়া। ও মাই গড, তাহলে কলিজার কোন কথাগুলো লাগলো একটু দেখি। ভাই ওই কাছে কালো তো কেন এমন করছে আর আমার বুকের ভিতর ফুসফুস কেন লাফাইতেছে? তার মানে এরকম অভিনয় দেখেও কি আপনারা বলবেন না যে এটা এগুলা হচ্ছে লেজেন্ড? এরকম এত সুন্দর অভিনয়, মানে আমার মেঘলার গায়ে অন্য কেউ হাত দিছে। ওই কে রে তুই? কই কে রে তুই? মানে কেউ তো নাই। কি রে কি করলি? ও কি থাপ্পড়টাই না দিল মাটিতে। বাহ শাবাশ। ওর হাসিটা কি, না হাসি না, সরি। আর সরি কি, ও কাঁদলো না হাসলো এটাই তো বুঝলাম না। নেক্সট ভিডিও। আমার কথা তুই ভিডিও বানাইছস, কথা কইছস, সবই ঠিক আছে। দুইজন মিলে একটা সেন্টেন্স শুধুমাত্র দুইজন বলছে তো আমার কথা। ভিডিও শেষে এই হাত যারা পাক যারা মানে এইটা দিয়ে কি বোঝায়? মানে কথাগুলো বলছে, মানে তোদের কাছে আমার প্রশ্ন, তোরা তো সেই মাপের সেলিব্রিটি, দুষ্টু দুষ্টু পোলাপান। কি ক্যাপশন দিছে কি, ভালোবাসা শুধু কাদায়। কলিজা, আরে ও কলিজা তুই বলেছিলি। এটাও রিপ্লে ভিডিও। কলিজার আরও যে ভিডিওগুলো আছে ওই সব ভিডিওগুলো আপ দিবেন প্লিজ। ও মাই গড, এ কে বলে এরা সেলিব্রিটি না? আরে সে সেলিব্রিটি যদি না হবে, এরা এই যে হাজার হাজার, এই যে কত, এটার 1005টা, তার মানে আমি একটা দিয়ে রাখছি যাতে ভিডিওটা সামনে, তার মানে 1004টা লাইক। ও মাই গড। আর ভিউ 11 জন শেয়ার করছে, 43টা কমেন্ট। কে বলে সেলিব্রিটি না? তারপরেও একটা ভিডিও বানানোর জন্য কি সুন্দর করে কমেন্ট করে প্লিজ বলে, মানে রিকোয়েস্ট করে।
আর আপনারা বলেন এই সেলিব্রিটি না। মনটা তোর কাছে রাখবি, তাহলে কেন ভেঙে দিলি? তোর মন আর তারে ভাঙতে আরে চাই নাই কলিজা। আরে বুকটা ফাইটে যাইতেছে তোর, কান না দে, কান দোস না হাসিস। পরিস্থিতির কারণে তোরে পাশে রাখতে পারি নাই কলিজা। আহ খুব বেশি কমেন্ট আসছে যে বয়সটা যে আপনার তার প্রুফ দেন এবং না এটা ঠিক আছে, খুব বেশি কমেন্ট আছে যে বয়সটা যে তোমার প্রুফ দেন। হ্যাঁ, প্রুফটা দিয়ে দাও ভাইয়া। আমার এই ইনবক্সে অনেক মানুষ খারাপ খারাপ কমেন্ট করতেছে। না এইটা কিন্তু ঠিক করেন নাই। হ্যাঁ, ইনবক্সে কেন আপনারা খারাপ খারাপ কমেন্ট করবেন? এরা হচ্ছে আপনাদের গর্ব, এরা হচ্ছে বাংলাদেশের গর্ব, এরা হচ্ছে জাতির গর্ব। হ্যাঁ, এর জন্য এগুলা আমি ঠিক proof করেন নিয়ে নাই। আসলাম, ঠিক আছে? আরে ও কলিজা, হ্যাঁ, প্রুফটা দাও। আরে ওই আহা। কলিজা, ভালোবাসি ও। বলে তোর কাছে নত হই, কিন্তু যতটা পেলা আহ। ভেবেছিস ততটা কিন্তু বেলেচিচ মানে টানটা যে দিছে আমার কাছে মনে হলো, চোখ বন্ধ করে যদি আমি শুনি। আচ্ছা দেখি আবার একটু আমি শুনি। সস্তা নই। তোমার কি একটুও কষ্ট হয় না? আরে ও কলিজা, তোমার আরে ও করে আমার কাছে মনে হলো ইমরান যে গান করে, ইমরান নাকি মনির খানের কণ্ঠ। না, কি এত একটু ট্যালেন্ট, এত কিছু কষ্ট হয় না বেশি কিছু যে বলা যাবে না। তুমি আগে সকাল বিকাল আমারে কলিজা কলিজা কইয়া ডাক দিতা, আর আজকে হ্যাঁ, সেই তুমি হ্যাঁ, আমারে হ্যাঁ, ভুলে গেছো গা। হ্যাঁ, দিতাছি। আচ্ছা, হ্যাঁ, চাইলেই তো তোমাকে হ্যাঁ, জ্বলানোর আরো জন্য একটু অনেক দাও, কিছু হ্যাঁ। করতে পারি। আরে চাইলেই তো তোমাকে জ্বলানোর হ্যাঁ। জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু তোমার মাথায় তো কোনো চিন্তাই নাই। আস্তে। আরে আমার জান, ভাই ভাই থাম, এখানে থাম। আমার আহা, ওরে টান দিল আমার জান। অনেক সম্মান। এবার ঠিক আছে ভাই? হুম, হ্যাঁ ঠিক আছে, যা তুই সর। জন্য পুরো দুনিয়ার কাছে খারাপ হয়ে গেলাম। ওই খোদার কাছে তোমাকে 1000 বার চাইলাম, তারপরেও তুমি আমাকে হ্যাঁ? বুঝলা না। আমার হাসি মুখটা হ্যাঁ? দেখলা, কষ্টটা দেখলা না। ওহ, আমার কথা হইতেছে মানে তুই এতটা কষ্টের একটা ডায়লগ দিলি যাকে নিয়ে, কিন্তু তোর পিছনে এটা কেডা? তোর কষ্টে ও কাঁদতেছে, মানে ওটা কেডা তাইলে? হ্যাঁ, মানে খুবই লুচ্চা, লুচ্চা টাইপের না হইলে সাথে একজন আছে, তারপরে তুই আর একটা মায়ের শুনে। আর মেয়েটাও অনেক ভালো। আচ্ছা একটা জিনিস দর্শক আপনারা খেয়াল করবেন কিনা জানি না, চেহারাও সেম, দাঁত দুইজনেরই উঁচা, একদম কোদালের মতো চেহারা, সম্পূর্ণ সব দিক থেকে এক। আমি তো আগে মনে করছি এরা ভাই বোন হইব, কারণ দাঁত মুখ নাক সব কিছুই একই, খালি ওর ঠোঁটে লিপস্টিক লাল, ওর ঠোঁটে নাই। হ্যাঁ, তো চুলোর বড়, মানে ফেসে সব কিছু এক। আমি তো মনে করছি আগে ভাই বোন, কিন্তু ভাই বোন হয় কেমনে? থাক ভাই, আর কিছু করিস না আর। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং রিয়াকশন টু টিকটক ভিডিওস এপিসোড 2 দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ততক্ষণে ভালো থাকবেন সবাই, টাটা।